ওকে, তো আমরা অলরেডি আমি অনেকক্ষণ রেকর্ড করার পর দেখছি যে আমি ভিডিওটা অন করিনি, রেকর্ডটা অন করিনি। যাই হোক, তো আমরা সাবনেট মার্কস পড়তে যাচ্ছি, হাউ টু ক্যালকুলেট সাবনেট মার্কস। তো সাবনেট মার্কস পড়তে গেলে ফার্স্টে সাবনেটিং এর কনসেপ্টটা একটু দরকার। তো সাবনেটিং বলতে আমরা আগেও পড়েছি যে একটা বড় নেটওয়ার্ক আছে, সেই বড় নেটওয়ার্কটাকে তুমি কিছু সাব পার্টে ডিভাইড করছো, যেগুলোকে আমরা একটা করে সাব নেটওয়ার্ক বলতে পারি। তো আমি এখানে একটা বড় নেটওয়ার্ককে আমি 4টে সাবনেটে ডিভাইড করেছি। তো দ্যাট ইজ সাবনেটিং। যেটা লার্জ নেটওয়ার্ককে কিছু সাব নেটওয়ার্ককে ডিভাইড করার যে প্রসেস, তাকে আমরা বলতে পারি সাবনেটিং। আর এই নাম্বার অফ সাবনেটিং কতগুলো হবে বা কতগুলো সাবনেটে ডিভাইড করব, সেটা কিন্তু ডিপেন্ড করে আমার রিকোয়ারমেন্টের ওপরে। রিকোয়ারমেন্টের ওপরে এবার আমরা চলে আসছি সাবনেট মার্কস কি জিনিস। সাবনেট মার্কস হচ্ছে একটা 32 বিট নাম্বার। 32 বিট একটা নাম্বার সাবনেট মার্কস। এই 32 বিট নাম্বারটা বেসিক্যালি কনসিস্ট হয় সিকোয়েন্স অফ 1 ফলোড বাই সিকোয়েন্স অফ জিরোস, যেখানে 1 গুলো রিপ্রেজেন্ট করে গ্লোবাল নেটওয়ার্ককে বা গ্লোবাল নেটওয়ার্কের আইডিকে, আইডি পার্টকে, অথবা সাব নেটওয়ার্কের আইডি পার্টকে। আর জিরো রিপ্রেজেন্ট করে তোমার হোস্ট আইডিকে। ওকে, তো এই 32 বিটের মধ্যে আমার 1 রিপ্রেজেন্ট করছে গ্লোবাল নেটওয়ার্ক আইডি পার্ট বা সাবনেট আইডি পার্ট, আর হচ্ছে জিরো রিপ্রেজেন্ট করছে আমার হোস্ট আইডি পার্টকে। এবার আমরা কি করে ক্যালকুলেট করব সাবনেট মার্কস, আমরা কি করে ক্যালকুলেট করব, হাউ টু ক্যালকুলেট। সো আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে সাবনেট মার্কসটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমি এখন যে আইপি অ্যাড্রেসের আইপি অ্যাড্রেসটাকে ফার্স্টে আমরা ভালো করে দেখবো, সেই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে বিলং করছে। ওকে, তারপর যে বিটগুলো আমার নেটওয়ার্ক আইডি পার্ট বা সাবনেট আইডি পার্টের জন্য যে বিটগুলো রিজার্ভ করা আছে, যত বিট, সেই বিটগুলোকে আমরা 1 করব। আর যে নাম্বার অফ বিট আমার হোস্ট আইডি পার্টের জন্য অ্যাসাইন করা আছে, সেই বিটগুলোকে আমরা 0 করব। ওকে, এটা আমার প্রসিডিউর, কি করে আমরা সাবনেট মার্কস আমরা ক্যালকুলেট করি। এবার ধরো না, তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি এরকম যে তোমার কাছে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটার আইপি হচ্ছে 200.1.2.0। তোমাকে আইপিটা তোমাকে দেওয়া আছে, এই আইপিটা তোমার দেওয়া আছে কার না, এই নেটওয়ার্কটার একটা আইডি, এটা একটা নেটওয়ার্ক ধরে নাও, এটা একটা নেটওয়ার্ক। ওকে, এবার এই নেটওয়ার্কের যে আইপিটা তোমাকে দেওয়া আছে, তোমাকে এখন সাবনেট মার্কস তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি স্পষ্টত বুঝতে পারছি আমার এখানে আইপিটা বিলং করছে ক্লাস সি তে। এই আইপিটা আমার বিলং করছে ক্লাস সি তে, ক্লাস সি একটা আইপি। তাহলে ক্লাস সি তে আমার 20 বিট রিজার্ভ থাকে নেটওয়ার্ক আইডির জন্য, আর 8 বিট থাকে আমাদের হোস্ট আইডির জন্য, তাই না? তাহলে এখানে তো বলাই আছে যে নেটওয়ার্ক আইডি পার্টের জন্য আমার যে বিটগুলো অ্যাসাইন থাকে সেগুলোকে সব 1 করতে হবে। তাহলে আমরা সেটিং দ্য ফার্স্ট 24 বিট টু 1। আর আমার 8টা বিট থাকে হোস্ট আইডির জন্য, তাহলে সেই 8টা বিটকে আমরা সেট করছি 0 দিয়ে। তাহলে এখন আমার সাবনেট মার্কস তাহলে কি হয়ে যাচ্ছে, প্রথম 24 বিটকে আমরা দেখো 1 দিয়ে সেট করেছি, প্রথম 20, তাহলে 3টে অক্টেট, 3টে অক্টেটকে দেখো আমি 1 দিয়ে সেট করেছি। এখানে মাঝে আমার ডট আছে, ঠিক আছে, ডটের ডেসিমেল নোটেশন। ওকে, আর তারপরে আমার দেখো 8 বিট আমার হোস্ট আইডি পার্ট আছে, দেখো সেই 8 বিট হোস্ট আইডি পার্টকে আমরা কি করছি, 0 দিয়ে আমরা সেট করছি। তাহলে আমার এখানে সাবনেট মার্কস কত হয়ে গেল, 255। এটা ডেসিমেল করলে, ডেসিমেল করে 255, 255, এটা হচ্ছে তোমার 0। এটা আমার হয়ে গেল সাবনেট মার্কস। ওকে, তো এইভাবে আমরা সাবনেট মার্কস আমরা ক্যালকুলেট করতে পারি। সেকেন্ড আমাকে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমার একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কটা মানে একটা কনসিডার করতে পারি সিঙ্গেল নেটওয়ার্ক, যার আইপিটা হচ্ছে 200.1.2.0। তো এই নেটওয়ার্কটাকে 4টে সাবনেটে ডিভাইড করা হয়েছে, এ বি সি ডি 4টে সাব নেটওয়ার্ককে ডিভাইড করা হয়েছে ইকুয়াল সাইজের। দিয়ে প্রত্যেকটা সাবনেটের এখানে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে। বলেছে লেট আস ক্যালকুলেট দ্য সাবনেট মার্কস ফর ইচ সাবনেট, মানে এ বি সি ডির জন্য তোমাকে সাবনেট মার্কসটা তোমাকে বের করতে হবে, প্রতিটা সাবনেটের জন্য তোমাকে সাবনেট মার্কসটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আবার শুরু করছি কিভাবে আমরা সাবনেট মার্কস বের করতে পারি। তাহলে ফর ইচ সাবনেট আমরা এখানে তো বুঝতেই পারছি 200.1.0.2.0 দেওয়া আছে, মানে এটা ক্লাস সি একটা অ্যাড্রেস, এটা ক্লাস সি অ্যাড্রেস, তাই না?
তাহলে এটা হচ্ছে একটা ক্লাস সি অ্যাড্রেস। ওকে, তাহলে এখানে ফর ইচ সাবনেট 24 বিট আইডেন্টিফাই the global network network ID part। আর যেহেতু আমি তোমার দুটো সাবনেটে চারটে সাবনেটে ডিভাইড করেছি, তাহলে চারটে সাবনেটে ডিভাইড করেছি মানে আমার 2 বিট লাগবে এই সাবনেট গুলোকে সিলেকশন করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। কারণ 00 মানে তোমার সাবনেট এ, 01 মানে সাবনেট বি, 10 মানে তোমার সাবনেট সি, আর 11 মানে তোমার সাবনেট ডি। তাহলে সাবনেট গুলোকে সিলেক্ট করার জন্য আমার দরকার লাগছে 2 বিট। তাহলে 2 বিটস আইডেন্টিফাই দা সাবনেট, আর 6 বিট আইডেন্টিফাই দা হোস্ট। আমার আগে 8টা বিট দিয়ে আমি হোস্টটাকে আইডেন্টিফাই করতাম ক্লাস সি এর ক্ষেত্রে, কিন্তু যেহেতু এখানে আমার চারটে সাবনেটে ডিভাইড করেছি, অর্থাৎ আমার 2 বিট কিন্তু ওখান থেকে আমাকে কেটে বের করতে হচ্ছে। কেন না, আমাকে ওই সাবনেট গুলোকে সিলেকশন করতে। আর 6 বিট আমার ইউজ করা হচ্ছে এখানে আমরা হোস্টটাকে সিলেকশন করার জন্য। যদি আমি দুটো সাবনেটে ডিভাইড করতাম আমার নেটওয়ার্কটাকে, তাহলে আমার একটা বিট লাগতো, যে একটা বিট আমার এখানে সাবনেটটাকে সিলেকশন করতে কাজে লাগতো। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা সাবনেটিং এ করার সময় আমরা দেখিয়েছি। তাহলে ফর ইচ সাবনেট, তাহলে আমরা প্রতিটা সাবনেটের জন্য আমরা সাবনেট মার্কসটা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। ফর ইচ সাবনেট মার্কস is calculated as, ওকে, আমরা কিভাবে পাবো দেখো, মানে আমি বলতে চাইবো যেখানে আমি তার মানে 24 বিট আর 2 বিট, তাই এটা আমার গ্লোবাল নেটওয়ার্ক আইডেন্টিফাই করছে। 2 বিটটা আমার সাবনেট আইডি অ্যাকচুয়ালি। তাহলে এই 26 বিট আমাকে 1 দিয়ে সেট করতে হবে। তাহলে বাই সেটিং the first 26 bit and 24 plus 2, 26 bit to 1, তাকে আমরা 1 সেট করব। আর বাই সেটিং the remaining 6 বিট, এই যে 6 বিট যেটা বাকি পড়ে আছে হোস্টের জন্য, তাকে আমরা 0 দিয়ে সেট করব। এই রুলসটাই তো আমি দেখিয়েছিলাম যে হাউ টু ক্যালকুলেট সাবনেট মার্কস টু 0। So subnet marks for each subnet. So subnet marks, এখন সাবনেট মার্কস বের করাটা কতটা সহজ বুঝতে পারছো? তাহলে 26টা 1 হবে আর 6টা 0 হবে। তাহলে 26টা 1 মানে হচ্ছে প্রথম তিনটে অক্টেটকে আমি ফার্স্টে 1 করে দিই। 8টা হলো ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট। 24টা হলো দুটো, 26টা, বাকি 6টা 0। ছটা 0। এবার ডেসিমেল করে দেবো। সো 255, 255 তিনটে অক্টেটের জন্য পেলাম, আর এটাকে ডেসিমেল করলে হবে আমার 192। ওকে, তাহলে আমার তো প্রত্যেকটা সাবনেটের জন্য তো আমার তো সাবনেট মার্কস তো এটাই আসবে, কারণ আমার যেহেতু ইকুয়াল সাইজের সাবনেট আছে এখানে। ওকে, সো এটা আমার অ্যান্সার। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, যে কি করে আমরা প্রতিটা সাবনেটের আমরা সাবনেট মার্কসটাকে আমরা ক্যালকুলেট করতে পেরেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এরকম টাইপের কিন্তু কোশ্চেন আসবে, হ্যাঁ। এই সাবনেটিং কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, খুব সহজ, কিছুই না, কোশ্চেনটাকে ভালো করে পড়ে বুঝতে হবে, তাহলেই হবে। ঠিক আছে,
আর একটা প্রবলেম আমি দিচ্ছি, এটা তোমরা একটু ট্রাই করতে পারো। আর এই ভিডিওটাকে জাস্ট রাতে শোয়ার সময় একটু দেখবে, তাহলেই হবে। রাতে শোয়ার সময় দেখলে নিজেরাই মনে রাখতে পারবে, এটাকে নতুন করে দেখার কিছু নেই। Consider a single network having IP address, যদি এখানে আইপি অ্যাড্রেসের মানে সাবনেটিং এর সময় আইপি অ্যাড্রেস গুলোকে নিয়ে আমার কোনো কাজ নেই, তাই না? is divided into three subnet as shown। আমার এরকম একটা সিচুয়েশন এখানে অকার করেছে, দেখো এই একটা নেটওয়ার্ক, ওকে, এটার আইপিটা বলে দেওয়া আছে 200.1.2.0, এটার আইপিটা বলে দেওয়া আছে 200.1.2.128। এটাকে সাবনেটিং করছে আবার ফার্দার, এই নেটওয়ার্কটাকে আবার ফার্দার সাবনেটিং করছে, ঠিক আছে? সাবনেটিং করছে দিয়ে এরকম তিনটে সাবনেটে ডিভাইড করেছে, ভালো করে বুঝবে, ওকে। তো এটার আইপি তো 200.1.2.0 আছে, তাই না? আর এই যে এটা মানে এটা এ ধরলাম, এটাকে ধরছি বি, এটাকে ধরছি সি, তার মানে এই পার্টটা আমার দুটো ভাগে ভাগ হয়েছে আর এই পার্টটা আমার একটাই আছে। ভালো করে খেয়াল করবে কিন্তু এটার আইপিটা আছে 200.1.2.128 আর এটার আইপিটা সি এর আইপিটা বলে দেওয়া আছে 200.1.2.192, ঠিক আছে? নাও লেট আস ক্যালকুলেট the subnet marks for each subnet। ফর ইচ সাবনেট খুব সহজ, কিন্তু ভালো করে প্রবলেমটা বুঝতে পারলে নিজেরাই খুব সহজে এটাকে করতে পারবে। আমি তাও একটু হিন্টস দেবো এখানে, আমি একটু হিন্টস দিয়ে দিই, ঠিক আছে? সাবনেট এ, আমাকে সাবনেট এর জন্য ফার্স্ট আমি দেখছি যে সাবনেট এটা তোমার ক্লাস সি, তাই 24 বিট তোমার লাগবে আইডেন্টিফাই করতে গ্লোবাল নেটওয়ার্ককে, আর 1 বিট লাগবে সাবনেটটাকে আইডেন্টিফাই করার জন্য, 1 বিট, একটা বিট লাগবে এই ক্লাস আমার এই সাবনেট এটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে আমার এখন হোস্টের তাহলে সাইজটা এক কমে গেল, 7 হয়ে গেল, 8 ছিল আগে, কারণ এক বিট আমি এখান থেকে তো বের করে নিয়েছি। তাহলে আমার ফর সাবনেট এ আমার 24 বিট তোমার লাগছে আইডেন্টিফাই করতে, বিট আইডেন্টিফাই দ্য গ্লোবাল নেটওয়ার্ক বা নেটওয়ার্ক আইডি, এটা বেসিক্যালি গ্লোবাল নেটওয়ার্ক, 1 bit identify the subnet আর 7 bit identify the host, ওকে। তাহলে আমরা এখন সাবনেট মার্কসটা কি করে ক্যালকুলেট করব না, 24 প্লাস 1 মানে 25 বিট আমরা 1 ধরবো, প্রথম 25 বিটটাকে আমরা 1 করে দেবো আর 7টা বিটকে আমরা 0 করে দেবো। তাহলে সাবনেট মার্কসটা আমার এখন কি হচ্ছে, সো সাবনেট মার্কস 25টা 1 হবে। তাহলে আমার 8, আমি 8টা করে 3টা অক্টেট ফার্স্টে করি, 3 3 6 7 8, একটা অক্টেট হলো, ডট, দুটো অক্টেট হলো, তিনটা অক্টেট হলো, 24টা আবার একটা হচ্ছে 25টা 1 হলো, 25টা 1 এর পর আমার 7টা 0 হবে।
ওকে, তাহলে ক্যালকুলেট করলে কত হয় না 255.255.128। ওকে, এটা আমার নেটওয়ার্ক এ এর জন্য বেরোলো, ফর সাবনেট এ। ফর সাবনেট এর জন্য আমরা সাবনেট মার্কসটা পেলাম। এবার আমাকে সাবনেট বি আর সি এর জন্য তো একই বেরোবে। তাহলে সাবনেট বি আর সি, দুটো সাবনেটকে সিলেকশন করতে আমার এখানে দুটো বিট লাগবে, একটা বিটে তো হবে না, তাই না? দুটো বিট লাগবে। তখন আমার 24 বিট তোমার লাগবে রিপ্রেজেন্ট করতে গ্লোবাল নেটওয়ার্ক আইডি কে, 2 বিট লাগবে তোমার নেট আমার সাবনেটটাকে আইডেন্টিফাই করতে, আর 6টা বিট লাগবে আমার হোস্টটাকে আইডেন্টিফাই করতে। তাহলে 24+2 মানে 26 বিট, তোমার 26টা বিট তোমার 1 হবে, আর 6টা বিট তোমার হবে 0। ঠিক আছে, তাহলে 26টা বিট যদি 1 হয়, তাহলে সেখানে তোমার দাঁড়াবে 255.255.255. আর লাস্টে দুটো 1 হবে, তারপরে বাকি 6টা 0 হবে, মানে সেটা তোমার দাঁড়াবে 192। 192। এটা হচ্ছে সাবনেট বি আর সি এর সাবনেট মার্কস। ওকে, এটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। আর এর সাথে আমি ডিফল্ট যদি সাবনেট মার্কস ধরো, ডিফল্ট যদি সাবনেট মার্কস ধরো, তাহলে ডিফল্ট সাবনেট মার্কস কিছু আছে, সেটা সবসময় কিন্তু কাজে লাগে, অনেক সময় কাজে লাগে। আমি কিছু ক্লাসের অ্যাড্রেসের জন্য ডিফল্ট সাবনেট মার্কস আমি বলে দিচ্ছি, তুমি ক্যালকুলেটও করতে পারো। ডিফল্ট সাবনেট মার্কস ফর ক্লাসে, যদি ক্লাসের কোনো অ্যাড্রেস থাকে কোনো নেটওয়ার্কে, তাহলে তার ডিফল্ট সাবনেট মার্কসটা হবে 255.0.0.0। ওকে, আর ডিফল্ট সাবনেট মার্কস ফর ক্লাস বি, সেটা তোমার দাঁড়াবে 255.255.0.0। আর ডিফল্ট সাবনেট মার্কস ফর ক্লাস সি, সেটা তোমার আসবে .0। ওকে, কারণ এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারছি এটা হচ্ছে আমার নেট আইডি, নেট আইডি সব 1 হয়, আমার 16 বিটের এখানে নেট আইডি সেটাও সব 1 হয়, আর এটা আমার 24 বিটের নেট আইডি, তাহলে এটা আমার ডিফল্ট সাবনেট মার্কস। এই চারটা কিন্তু ভালো করে মনে রাখো, এই ডিফল্ট সাবনেট মার্কসের কিন্তু এই চারটা একটু ভালো করে মনে রাখো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সাবনেট মার্কস বেসিক্যালি তোমাকে বের করতে হবে। এবার তোমাকে যেমনই দিক না কেন তুমি কিন্তু এবার করতে পারবে, এবার তোমাকে যেমনই দিক তুমি করতে পারবে। তোমাকে কোন ক্লাসে, ক্লাসটা না বলতেও পারে, তোমাকে আইপিটা দিয়ে দেবে নেটওয়ার্কের, তোমাকে সেখানে বলবে যে তার সাবনেট মার্কসটা বের করো। আবার সাবনেটটিকে ডিভাইড করে তোমাকে বলতে পারে তার সাবনেট মার্কসটা বের করো। এই ধরনের ডিফারেন্ট প্রবলেম আসতে পারে সাবনেট মার্কসে। ঠিক আছে, ডিফারেন্ট প্রবলেম আসতে পারে সাবনেট মার্কসে। ওকে, আবার সাবনেট মার্কস দিয়ে দেবে, সাবনেট মার্কস দিয়ে দিয়ে তোমাকে হয়তো অনেক নাম্বার অফ হোস্ট পার সাবনেট, নাম্বার অফ সাবনেট কোন কোন ক্লাসে বিলং করছে, হ্যাঁ, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাকে শর্ট কোশ্চেনে সেই ধরনের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিতে পারে। অতএব আমরা সাবনেট মার্কস ক্যালকুলেট করা শিখেছি, আমাদের যেমনই প্রবলেম আসুক না কেন সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, ওকে, চলো, গুড নাইট।